আজকে রমজানের প্রথম জুম্মা, আমরা যাচ্ছি আশরাফুল উলুম মাদ্রাসায়। সেখানে আজকে আমরা জুম্মার নামাজ আদায় করব। সাথে আছে শাকিল ভাইয়া, আজকে হচ্ছে আশরাফুল, এছাড়াও আছে সোহেল। যাচ্ছে জুম্মার নামাজ আদায় করতে। রেল স্টেশন পার হচ্ছিলাম, দেখলাম ভাটিয়াপাড়ার বগি ছাড়া ইঞ্জিন চলছিল রেল দিয়ে। তারপর আবার এগিয়ে যাচ্ছিলাম, চলে আসলাম আশরাফুল উলুম মাদ্রাসায়। এখানে আমরা আজকের জুম্মার নামাজ আদায় করব এবং জুম্মার নামাজ আদায় করার জন্য আমরা প্রবেশ করলাম মসজিদে প্রবেশ করে খুতবা শুনছিলাম। খুতবা শোনার পর আমরা নামাজ আদায় করলাম। নামাজ আদায় করার পর আমরা বের হচ্ছিলাম কোথায় কি করা যায়। এর মধ্যে দেখলাম আশরাফুল এবং সোহেল কবর জিয়ারত করছিল। শাকিল ভাও কবর জিয়ারত করে বের হয়েছিল এবং এরপর সেতুর বাড়ির সামনে আমরা দাঁড়িয়েছিলাম। সেতু বের হইলেই আমরা যাব সুইচ গেটের দিকে, সেখান থেকে রবিকে রিসিভ করব আমরা। আমরা আবারও রওনা করলাম সুইচ গেটের উদ্দেশ্যে। সুইচ গেটের উদ্দেশ্যে যাওয়ার সময় সুন্দর কিছু দৃশ্য দেখতে পাচ্ছিলাম পথ দিয়ে। সুইচ গেট চলে এসেছি অলরেডি। আমরা রবিদের বাড়ির সামনে যাব এবং রবিদের বাড়ির সামনে চলে এসেছি। এখান থেকে রবিকে জয়েন করালাম আমাদের সঙ্গে এবং তারপর আবার রওনা করলাম সামনে যাওয়ার জন্য। উদ্দেশ্য সোহেলকে রিসিভ করা। ইয়ারিয়ান সোহেলকে নেয়ার উদ্দেশ্যে যাওয়ার সময় দেখলাম খুব সুন্দর দৃশ্য, চারপাশ দিয়ে নদীর যে দৃশ্যগুলো ছিল খুবই মনোমুগ্ধকর ছিল। বিশেষ করে বসন্তের সময় শিমুল ফুলের যে সুন্দর দৃশ্য, এই দৃশ্যটা বেশ দারুণ ছিল। এজন্য আমরা এখানে দাঁড়িয়ে কিছুটা ছবি তোলার চেষ্টা করছিলাম। সুন্দর কিছু মুহূর্ত এবং সময় এখানে কাটানোর পর আমরা কিছু ছবি টবি তুলে নিলাম এবং গল্প টল্প করলাম। বেশ ভালো কিছু মুহূর্ত এখানে কাটালাম। এরপরেই আমরা চলে গেলাম সোহেলদের বাড়িতে। ইয়ারিয়ান সোহেলদের বাড়িতে ঢুকছি অনেক দিন পর। সোহেলদের বাড়িতে আসলাম। এখানে এসে দেখলাম শামসুল আলম মৌলভী কাকা, অনেক দিন পর তার সঙ্গে দেখা হলো। তিনি কিছুটা অসুস্থ এবং বাড়িতেই থাকেন, এখন আর আগের মতো বাজারে যেতে পারেন না। সবাই তাকে খুবই মিস করে। আমরা এখানে আসার পর সবার সাথে কুশল বিনিময় করলাম। কাকাকে দেখে ভালো লাগলো অনেক দিন পর, তবে কিছুটা খারাপও লাগলো যে মানুষটা আগে অনেক সময় ঘুরে বেড়াতো বাজার দিয়ে, কালোখালি দিয়ে, সে এখন বাড়িতেই বেশিরভাগ সময় কাটায়। এর মধ্যে সেতু সুপুয়ারির একটি খোলস নিয়ে দেখাচ্ছিল। এটির বহুবিধ ব্যবহার রয়েছে। এই পানি পান করা সহ বিভিন্ন খাবারের কাজে আগে ব্যবহার করা হতো। সে দেখাচ্ছিল কিভাবে এটি দিয়ে পানি পান করা যায়। আর রোজা না থাকলে সে যেহেতু রোজা, সেহেতু ইফতারের পর আজকে এটি ব্যবহার করবে সে। এরপর আমরা আবার রওনা করলাম গ্রামের মেঠো পথ দিয়ে এগিয়ে চলছিলাম। চলতে চলতে চলে আসলাম একটি মেহগনি বাগানের মধ্য দিয়ে যাচ্ছিলাম। একদমই প্রত্যন্ত গ্রামীণ পথ। আস্তে আস্তে দেখলাম রাস্তা শেষ হয়ে গেছে, সামনে আর কোনো রাস্তা নাই। কি করব ভাবছিলাম। এর মধ্যে সোহেল সামনে এগিয়ে গেল। দেখলাম এগিয়ে গিয়ে সে একটি সূর্যমুখীর ঘাট ধরে ঘুরিয়ে তার নাকের সামনে নিয়ে সুগন্ধ নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু হয়তোবা তার নাকে কোনো সুগন্ধ না পেয়ে সে আরও একটি ফুলের ঘাট ধরে চেষ্টা করছিল সেটার সঙ্গে একটি সেলফি তোলার জন্য, পোজ দিতে। এরই মধ্যে সুন্দর একটি দৃশ্য আমরা এখানে দেখলাম। সূর্যমুখীর ঘাট ধরে সে ক্যামেরার সামনে নিয়ে আসছিল, আবার পিছনে নিয়ে যাচ্ছিল। বেশ মজার ছিল দৃশ্যটা। সূর্যমুখী ফুল অনেকদিন পর দেখলাম। বেশ সুন্দর কিছু মুহূর্ত এখানে আমরা অতিবাহিত করলাম। এরপর কিছু বন ফুল আমরা দেখতে পেলাম এখানে। ভাটির ফুল, এই ফুলটার বেশ সুগন্ধ রয়েছে। সাধারণত বসন্তকালে এই ফুলগুলো ফুটে থাকে। রাস্তার দুই ধারে এই ফুলগুলো ফুটতে দেখা যায় বসন্তের সময়। সুঘ্রাণওয়ালা ফুল, আমার খুবই পছন্দের একটি ফুল এটি। আমি সঠিক নাম জানি না এই ফুলটির, আপনারা যদি কেউ জেনে থাকেন এই ফুলটির নাম অবশ্যই জানাবেন। এরপর দেখলাম সোহেল এখান থেকে চলে যাচ্ছে। কোথায় যেন যাচ্ছে দেখলাম। সেতু রবি এবং মাস্টারও যাচ্ছে ওইদিকে। আমরাও এখান থেকে কি করব সেটা বুঝতে পারছিলাম না, তাই আমি আর শাকিল ভাইও ওরা যেখানে যাচ্ছিল ওদেরকে ফলো করা শুরু করলাম এবং তারপর সামনেই এসে আরেকটি ফাঁকা জায়গায় আমরা অবস্থান নেওয়ার চেষ্টা করলাম। যাচ্ছি সামনে। বেশ বসন্তে সকল গাছের পাতা ঝরে একদমই মরমরে অবস্থা, শুধু পাতার পাতা। আমরা চলে এসেছি সুন্দর একটি জায়গাতে। আশেপাশে সুন্দর একটি পরিবেশ এবং ছায়াময় একটি পরিবেশ। আমরা এখানে দাঁড়িয়েছিলাম, কি করব ভাবছিলাম। এরই মাঝে গল্প টল্প করতে করতে
কে যেন বলে উঠলো যে তাহলে কি করা যায় বলতে বলতেই লুডো খেলা শুরু করে দিল, যেটি আমার খুবই অপছন্দের একটি খেলা। লুডো খেলতে আসলে আমার ভালো লাগে না, কিন্তু সবাই খুব লুডো খেলতে চায় এবং তারা সত্যি সত্যি লুডো খেলা শুরু করে দিল এবং আমি এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলাম। তারপর আমি চেষ্টা করছিলাম কিছু ভিডিও শট নেওয়ার জন্য। ভিডিও শট নিতে নিতে আমি চলে আসলাম আবারও ওদের লুডো খেলার কাছে এবং দেখলাম ওরা এখনও লুডো খেলছে। এরপর আমরা লুডো খেলা শেষে আর কোনো কাজ খুঁজে না পেয়ে আমরা বিদায় নিলাম এই জায়গাটি থেকে। আজকের মতো এখানে ট্যুর সমাপ্ত হলো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।